সন্ধ্যার নাস্তায় যদি এরকম একটা মজার খাবার থাকে তাহলে কতটা ভালো লাগে খেতে। চায়ের সাথে তো একদম আড্ডা জমে যাবে। আর বাসায় যদি বানানো যায় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানাই। তো সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। ফ্রেঞ্চ ফ্রাই আসলে কয়েক রকম করে বানানো যায়। তো আমি আজকে একটা দেখাচ্ছি আর এরপরে আবার দুইটা দেখাবো ইনশাল্লাহ। তো আমি প্রথমে 3টা আলু কেটে নিলাম বড় সাইজের। তো আলু কেটে নেওয়ার পরে আমি এটা এখন শেপ করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে শেপ সেটা করে কেটে নিচ্ছি। আপনারা এটা যে যার পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি যেহেতু বাসায় বা নিজে খাওয়ার জন্য বানাচ্ছি সেহেতু খুব একটা বেশি ডিজাইন করে নেই, স্বাভাবিক যেভাবে কাটি আমরা সেভাবে কেটে নিলাম, মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে শেপ সেই অনুযায়ী কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে আমি আলুর যে কষটা আছে সেটা একটু ভিজিয়ে রাখলেই সে কষ বের হয়ে যাবে। তো সেই জন্য আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এটা আমি 15 মিনিটের জন্য রেখে দিব পানি দিয়ে। ভিজিয়ে রাখার জন্য এক্সট্রা যে কষ সেটাও বের হয়ে যাবে। আর এদিকে একটা পাতিলে আমি গরম পানি দিয়েছি, গরম পানিতে লবণ আর আমি সামান্য একটু ভিনেগার দিয়ে দিলাম। দিয়ে পানিটা যখন বলক উঠে আসবে তো তখন আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো যে কেটে রেখেছিলাম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো এখন আমি ওখানে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে ঠিক ঘড়ি ধরে 2 মিনিট আমি রেখেছিলাম, 2 মিনিট কি 3 মিনিট রেখেছিলাম। 3 মিনিটের বেশি কখনোই রাখা যাবে না। তো 3 মিনিট পর আমি এগুলো পানি থেকে উঠিয়ে নিচ্ছি, একটা টিস্যুর উপরে আমি রাখছি। তোয়ালা বা টিস্যু যেই হোক যার উপরে একটা রাখলেই হবে, যেন এক্সট্রা যে পানিগুলো আছে সেই পানিগুলো যেন বের হয়ে যায়। এবং আমি একটু ছিটিয়ে দিচ্ছিলাম, ছিটিয়ে দেওয়ার ফলে এটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হবে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো যেন তাড়াতাড়ি ঠান্ডা হয় তো সেজন্য আমি একটু ছড়িয়ে ছিটিয়ে রাখছিলাম। তো এরপর একটা উপরে টিস্যু দিয়ে আমি যে এক্সট্রা পানিগুলো আছে তো সেগুলো সব মুছে নিচ্ছিলাম। তো আমার এখানে মুছে নেওয়া হয়ে গিয়েছে। তো যে পাত্রে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো মাখবো তো সেটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টেবিল চামচ আর স্বাদে ম্যাজিক যে মশলা আছে এটা দিচ্ছি সামান্য একটু, আর সাথে সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম। যেহেতু সিদ্ধর সময় লবণ আমি দিয়েছি, খুব বেশি দেওয়ার দরকার নাই। স্বাদে ম্যাজিকটা অপশনাল, এটা না দিলেও হয়, ম্যাজিক মশলা না দিলেও চলে বা কর্নফ্লাওয়ার না দিয়ে ভাজলেও হয়। তো আমি আজকে ইচ্ছা করেই দিয়েছি। তো রেস্টুরেন্টের স্টাইলে যেটা বানাই তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব পরের কোন এক ভিডিওতে। তো তেল গরম করে এখন এটা ডিপ ফ্রাই করার জন্য আমি তেলে দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম ছিল, গরম করে নিয়েছি। খুব বেশি গরম হবে না, তেল মিডিয়াম গরম থাকবে চুলার জালটা। আর আরেকটা স্টেনারে আমি এখানে টিস্যু দিয়ে দিচ্ছি যেন এক্সট্রা যে তেলগুলো আছে তো সেই তেলগুলো যেন নিংড়ে যায়। তো এ পর্যায়ে একটু নেড়েচেড়ে দিতে হবে, না হলে এক পাশ হবে আর এক পাশ হবে না। তো একটু নেড়েচেড়ে দিলে এটা 2 পাশটায় ভালোভাবে হয়ে যাবে। তো আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গিয়েছে, আমি এখন এটা উঠিয়ে নিব। এই যে দেখুন, এর থেকে আর কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে, ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে আসল কালার সেটা আর থাকবে না, বেশি ব্রাউন হয়ে যাবে। তো আমার হয়ে গিয়েছে, আমি টিস্যুতে রেখে দিলাম এটা। তো রেখে দেওয়ার পরে গরম অবস্থাতেই আমি একটু বিট লবণ দিলাম। এখানে চাইলে বিট লবণের সাথে একটু গোলমরিচ গুঁড়ো দিলেও মানে অনেক মজা লাগে খেতে, কিন্তু গোলমরিচ গুঁড়ো করা ছিল না, তো এই জন্য আমি শুধু বিট লবণই দিয়েছি। তো আমার সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গিয়েছে, এই যে দেখুন। আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন, অনেক মজা লাগবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।